এই হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে, বাংলাদেশের হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে, কিভাবে এই ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন তোতা পাখির মতো তারা মুখস্থ করে আবার শুনাই দিতে পারে, কিভাবে সম্ভব হয়? এর একটা সিক্রেট আছে, অনেক কারণ আছে। হেফজখানার ব্যবস্থাপনার সংশোধনের অনেক জায়গা আছে, আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধন হওয়া উচিত। কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে, সেটা কি জানেন? হেফজখানার ছাত্ররা আমার জানা মতে বাংলাদেশে সকল হেফজখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুন্নাহ সম্মত লাইফস্টাইল মেনটেন করে। বিশেষ করে 3টা সুন্নতের আমল তাদের মধ্যে আছে। কয়টা সুন্নত? 3টা। 1 নম্বর হলো হেফজখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না। সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস, তারা পড়াশোনা করবে দেখবেন রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত জেগে, তাই না? এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে, যে যারা ভালো পরীক্ষা দিতে চায়, পরীক্ষা ভালো ফলাফল করতে চায়, পড়ালেখা করতে চায়, তারা রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত পড়ে, ঠিক না? কিন্তু আপনারা কয়জনে জানেন আমি জানি না, অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেনও। হেফজখানার ছাত্ররা, সারা বাংলাদেশের হেফজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমায় যায়। কয়টার মধ্যে ঘুমায়? 10টার মধ্যে ঘুমায়। 10টার মধ্যে ঘুমায় যায়, আবার 30 পারার কোরআনে হেফজ হয়। কিভাবে সম্ভব? আমরা মনে করি যে যত পড়ালেখা করে সে তত রাত জাগে, তাই না? হেফজখানা দেখেন উল্টা, তারা রাত জাগে না, তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে। বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের, কলেজের, এমনকি জেনারেল মাদ্রাসার, তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন, হেফজখানার ছাত্ররা রাত 12টা, 1টা পর্যন্ত জেগে পড়ে, এরকম একটা হেফজখানা সারা বাংলাদেশে নাই। বাংলাদেশে কোনো হেফজখানার ছাত্র রাত 12টা, 1টা পর্যন্ত পড়ে না। তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র? আবার 30 পারা কোরআন হেফজ করে ফেলে কিভাবে? সিক্রেট হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না। এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ, কথাবার্তা, আড্ডা ফাড্ডা এগুলো পছন্দ করতেন না। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদাহা। হাদিসটি বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন, ঘুমানোটা পছন্দ করতেন। এশার পরে কোনো কথা নাই, সাথে সাথে ঘুম। এখন বিজ্ঞানও বলে, মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে, তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয়, রোগ